আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নাদিয়াস কুক অ্যান্ড ক্রাফটের আরও একটি রেসিপিতে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিভাবে বাসাতেই ড্রিঙ্কও তৈরি করে নিতে পারো। তো আমি প্রথমে এখানে লিচু নিয়ে নিয়েছি প্রায় 20টার মতো। তো এগুলো আমি উপরে যেই শসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো শসা ছেড়ে নিয়েছি। তো এখন আমি এর ভিতরে যে বীজটা আছে সেটা ফেলে দিব। তো এভাবে করে আমি সবগুলো বীজ ছাড়িয়ে ফেলে দিয়েছি। এখন এটা আমি ব্লেন্ডারে দিয়ে দেবো, এটা আমি ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করে নেওয়া শেষ। আমি একটা প্যানে এটা ছেঁকে নেব লিচুর রসটা। তো আমার এটা ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি চুলোটা অন করে দিব। তো এটাতে যখন সামান্য একটু বলক উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারো। আর দিয়ে দিব আগার আগার পাউডার 1 চা চামচ। আমি আসলে এটা লিচির যেই জেলিটা থাকে ড্রিঙ্কের ভিতরে সেটা তৈরি করে নিচ্ছি। তো এটা যখন একটু ঘন হয়ে আসবে এটা আমি নামিয়ে নেব। তো এটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এটা আমি 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তারপরে আমি এখানে আরও কিছুটা লিচুর রস নিয়ে নিচ্ছি, লিচুর রস এবং পানি। তো এটা আমি ছেঁকে নিলাম। এটা আমি 2 বার ছাঁকবো এভাবে ভালোভাবে। তো এটা আমার 2 বার ছাঁকা হয়ে গেলে এখানে আমি আরও কিছু অ্যাড করব। তো এখানে আমি এখন অ্যাড করতেছি চিনি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবা। এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন। মিশিয়ে নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন আমি যে জেলিটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন পিস পিস করে কেটে নেব। ড্রিঙ্ক করতে যেরকম ছোট ছোট পিস থাকে সেরকম। তো আমার এটা কাটা হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে দেব। এবার একটা পাত্র নিয়ে যে লিচুর রসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা বের করে নিয়েছি। এখন আমি এখানে যেই জেলিগুলো কেটে রাখলাম সেগুলো অ্যাড করে দেব। দিয়ে একটু নেড়ে নিলে আমাদের ড্রিঙ্কও রেডি। তো এটা আপনারা আপনাদের বাচ্চাকে দিতে পারেন। এটা অনেক স্বাস্থ্যসম্মত ও ভালো। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।